বারে দুনিয়া সম্রাট আলেকজান্ডারের মতো আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সত্য সত্য সাধুকা। কি বিচিত্র তোমার এই দেশ, কি বিচিত্র তোমার এই দেশ। ছোট্টবেলায় বাবা মা মারা যাবার পর সংসারের দায়িত্বটা কাঁধে তুলে দিয়েছিলাম। লেখাপড়া জলাঞ্জলি দিয়ে মাঠে মজুর কেটেছি, দেখনে দেখনে মোট বয়েছি। শুধুমাত্র লেখাপড়াতে গিয়ে মানুষের মতো মানুষ করে করে তোমরা জন্য নিজেরা না খেয়ে ওর মুখে তুলে দিয়েছি দামি দামি খাবার, নিজেরা শত ছিন্ন পোশাক পরে ওকে পরিয়েছি দামি দামি মূল্যবান পোশাক। তখন তো আমি ছিলাম এই সংসার কারাগারে। কি আর বলবো, সেই কয়েকটি জীবন থেকে মুক্তি পেলাম যখন ছেলে ছোট্ট থেকে একটু একটু করে বড় হয়ে লেখাপড়া থেকে চাকরি করে সংসারী বিয়ে করে সংসারী হলো। মালক্ষী ঘরে আসার পর মহালক্ষীর কলেজে একটার পর একটা পাঠ করে এই সংসার থেকে আমাকে দূর দূর করে লাঠি মারতে মারতে আমাকে সংসার থেকে দূর করে দিলে। রাস্তায় ঘুরেছি, কুকুরের সাথে লড়াই করেছি, কুকুরের সাথে লড়াই করে খাবার ভাগাভাগি করে খেয়েছি। আর সেই ছেলে খুনের বোঝা মাথায় নিয়ে অন্ধ আহিনের কারাগারে আমি ভর্তি হতে চলেছি। আমি সকলের কাছে করজোড়ে বিনতি করছি, আপনারা সংসারে গিয়ে দেখবেন যে ছেলেটিকে আদর যত্ন স্নেহ দিয়ে একটু একটু করে বড় করে তুলছেন, সে মানুষ হচ্ছে তো আমার ছেলের মতো জানোয়ার তৈরি হচ্ছে। আর সবচেয়ে আমি ঈশ্বরের কাছে গায়ে মনোভাবকে প্রার্থনা করি, প্রয়োজনে সকলকে আপনি নিঃসন্তান করে রাখেন। তবু আমার এই কুলাঙ্গার ছেলের মতো জন্ম আপনাদের সংসারে যেন না ভাই ঠাকুর। তবে মনে রাখবেন, মানুষের মুখের উপর আছে এই দেশের আইন আদালত। রতন সিং আসামিকে জিবে করুন আর ডেড বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। এবারে আপনিও চলুন পুলক বাবু। কোথায় যাবো স্যার? হোটেলের ভেতর, হোটেলের সার্চ ওয়ারেন্ট আমার কাছে আছে। এই হোটেলের কোনায় কোনায় থানা তল্লাশি করলে বুঝতে পারা যাবে আপনি কোন সাধু পুরুষ।
সময় নয় দিদি, ওঠো জাগো। আচ্ছা হিরো, এটা কি আর কি করার সময়? কোথায় দৌড় করে দাঁড়িয়ে রিয়েল ঠিকানাটা জোগাড় করে নিয়ে আসলাম। কোথায় গুটি গুটি পায়ে থেকে চলে যাবে। জামাইবাবু এখন তার ভাইয়ের বাড়ি ছেড়ে তার পুরো নতুন বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু কিন্তু এই বন্ধ ঘর ছেড়ে আমি কেমন করে যাব? এই ঘরটাও আমি বদলে দেবো দিদি। কিন্তু কিন্তু আমি এখান থেকে চলে গেলে বাবাজি তোকে মেরে একেবারে শেষ করে দেবে। বুঝ পড়ো নেই, বউ নেই যে কাঁদবে, বাবা নেই যে দুঃখের দুঃখ পাবে, আর ছেলে মেয়ে নেই যে না খেতে পেয়ে শুকিয়ে মারবে। তাহলে বল আমি এখন কোন পথ দিয়ে যাবো? বাড়ির পেছনের দরজাটা খুলে রেখেছি, ওখান থেকে বেরিয়ে সোজা বড় রাস্তা, আর তারপর নাইবা বললাম দিদি। বেশ, আমি আমি এখন আসছি রে ভাই। বাবার কথা কিন্তু বেশি উত্তর দিবি না। আর আর কোন প্রকারে তুই সুযোগ বুঝে এখান থেকে বেরিয়ে সোজা একেবারে আমার কাছে চলে যা। লক্ষ্মী ভাইটি আমার আসছি। কেমন আসছি দিদি, আসছি। দিদি আমাকে উপদেশ দিয়ে গেল, আমি টলিউড নই বলিউডের হিরো। আরে আমায় লোকে কোন শালা, তাই মনের সুখে গাইবো। বিয়ে হলে বলি তোর বরকে ডেকে একটু সে ভালো যেন বাসে আমাকে। বিয়ে হলে বলি তোর বরকে ডেকে একটু সে ভালো যেন বাসে আমাকে, একটু সে ভালো যেন বাসে আমাকে। আমার হোটেল পেয়েছিস, নাচ গান শুরু করেছিস? নাচ গান তো শুধু হোটেলে নয় বাবু, বাজার দোকান মন্দির এমনকি মসজিদেও এখন নাচ গান চলে। মুখে মুখে তর্ক করছিস শুয়োরের বাচ্চা। তর্ক আমি করিনি বাবু।